নানা বিতর্কের পর বিএনপির ৪ মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনে সবুজ সংকেত দিয়েছে দলটির হাইকমান্ড। নির্দেশ পাওয়া মাত্রই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আংশিক কমিটি ঘোষণা করবেন। তাই যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে ৪ মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি। সবুজ সংকেতে বেশ কয়েকটি নতুন মুখের নাম এসেছে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে বিএনপি নেতা ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক, তাবিত আউয়াল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, এস.এম. জাহাঙ্গীর এবং মোস্তাফিজুর রহমান সেগুন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারেন দলটির মহানগর দক্ষিণের সাবেক নেতা রফিকুল আলম মজনু, সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ রবিউল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবিন এবং সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব। তবে সভাপতি পদে স্থানীয় নেতা হিসেবে নবিউল্লাহ নবী অথবা রফিকুল আলম মজনুকে প্রাধান্য দেওয়া হতে পারে। অন্যদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা রওনাকুল ইসলাম শ্রাবণ, মামুন হাসান ও আকরাম হাসান। এদিকে মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটিতে আলোচিত এসব পদপ্রত্যাশী নেতারা নিজেদের এলাকায় ব্যাপক শোডাউন করেছেন। সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে বিএনপির গুরুত্বপূর্ণ ৪ মহানগরী সহ যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নতুন করে সাজিয়ে নিতে গত ১৩ জুন বর্তমান কমিটি বিলুপ্ত করে হাইকমান্ড।